আসসালামু আলাইকুম। আপনারা যারা অ্যাডস নিয়ে কাজ করেন অথবা যারা ওয়েবসাইট মনিটাইজেশন নিয়ে কাজ করেন, তারা অনেকেই কিন্তু অ্যাডস্টারা ব্যবহার করছেন এবং বাংলাদেশে বেশিরভাগ লোক অ্যাডস্টারার সন্ধান পেয়েছে, অ্যাডস্টারা থেকে ইনকাম করার পদ্ধতি পেয়েছে আমার কাছ থেকেই। ইদানিং সময়ে অ্যাডস্টারা যে সকল অ্যাডস প্রোভাইড করছে, এই অ্যাডসগুলো আসলে আমাদের ইসলামে তো বৈধ নয়, বরং আমাদের দেশেও বৈধ নয়। সুতরাং সবাই চাচ্ছে এখন এই অ্যাডসগুলো পরিবর্তন করতে। আজকে আমি আপনাদের অ্যাডস্টারার পরিবর্তে অ্যাডস্টারার সমপর্যায়ের ইনকাম দিবে এমন একটা অ্যাড নেটওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অ্যাড নেটওয়ার্কটা কিভাবে ইউজ করতে হবে তাও দেখিয়ে দিব। ইনকাম কেমন দিবে, সিপিএম কেমন থাকবে, কিভাবে উইথড্র হবে, বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিও ফলো করুন এবং শিখে নেন অ্যাডস্টারার পরিবর্তে কোন অ্যাড ব্যবহার করলে ভালো ইনকাম, অ্যাডস্টারার সমপর্যায়ের ইনকাম করতে পারবেন। মেইন ভিডিওতে চলে যাচ্ছে। অ্যাডস্টারার অ্যাডস পরিবর্তন করে আমরা যে অ্যাড নেটওয়ার্কের অ্যাডস ব্যবহার করব, এই অ্যাড নেটওয়ার্কের নাম হলো পপক্যাশ। আমি অনেক বাছাই করে পপক্যাশটা খুঁজে পেয়েছি এবং পপক্যাশটা সিলেক্ট করেছি। কারণ এই পপক্যাশ কিন্তু অ্যাডস্টারার মতোই ইনকাম দেয় এবং এই পপক্যাশ যে কোনো ওয়েবসাইটের অ্যাপ্রুভাল দেয়। আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম অ্যাডস্টারা পরিবর্তন করে বেশ কিছু অ্যাড নেটওয়ার্ক আপনারা ব্যবহার করতে পারেন এবং তার একটা ছোটখাটো তালিকাও দেখিয়েছিলাম। তবে ওইখানের বেশিরভাগ অ্যাডস নেটওয়ার্কগুলো কিন্তু সরাসরি ব্লগারকে অ্যাপ্রুভাল দেয় না। ওখানে অ্যাপ্রুভাল পেতে হলে আপনি ব্লগার থেকে যদি ওয়েবসাইট তৈরিও করেন, আপনার ডোমেইন ব্যবহার করতে হবে। তবে এই যে অ্যাড নেটওয়ার্কটা এখন আমি দেখাতে চলেছি, এইটাই কিন্তু আপনি অ্যাডস্টারের মতোই ব্লগার সাইটেরও কিন্তু অ্যাপ্রুভাল পাবেন এবং মনিটাইজেশন পাবেন বা মনিটাইজেশন করতে পারবেন। ওকে, আপনারা হয়তো সবাই কিভাবে একটা ব্লগার সাইট তৈরি করতে হয় এবং মনিটাইজেশন করতে হয় এই ব্যাপারটা জানেন। এই ভিডিওগুলো আমার দেখেছেন। যারা দেখেননি এখন পর্যন্ত তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কের উপরে ক্লিক করে ভিডিওটা দেখে নিবেন। এখন আসেন, আপনারা যখন একটা ওয়েবসাইট এরকমভাবে ঠিক তৈরি করবেন, সেখানে আপনি অ্যাডস্টারা পরিবর্তে কিভাবে এই অ্যাড নেটওয়ার্কটা ব্যবহার করবেন। আপনাদের বলে রাখতে চাই, অলরেডি কিন্তু আমি এই নেটওয়ার্কটা ব্যবহার করে $2.46 আর্ন করেছি এবং এই যে ইনকামটা করেছি এটা কিন্তু সরাসরি ব্লগার থেকেই। এবারে আসেন কিভাবে আপনারা একটা ব্লগারের অ্যাপ্রুভাল এখান থেকে নিবেন, এই ব্যাপারটা একটু দেখাই। এখানে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আপনি প্রথমে এই পপক্যাশে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। পপক্যাশের লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে রয়েছে। লিঙ্কের উপরে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এইখানে একটা অপশন দেখতে পারবেন ওয়েবসাইট নামের। এখানে ২টা অপশনে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। একটা হলো অ্যাডভার্টাইজ এবং আরেকটা হলো পাবলিশার। আমরা পাবলিশার অ্যাকাউন্ট করব। পাবলিশার অ্যাকাউন্ট করার পরে এখানে ওয়েবসাইট নামের একটা অপশন দেখতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন। স্বাভাবিকভাবে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ওয়েবসাইট অ্যাড করার একটা অপশন পাবেন। একদম কর্নারের দিকে একটু খেয়াল করে দেখেন। আমার কিন্তু অলরেডি ২টা ওয়েবসাইট অ্যাপ্রুভাল রয়েছে দেখতে পাচ্ছেন এবং আরও একটা কিন্তু আমি মাত্র অ্যাড করেছি। এটা কিন্তু এখনো অ্যাপ্রুভালের জন্য আমি আমার কাজগুলো সম্পন্ন করিনি, এজন্য ওয়েটিংয়ে রয়েছে। এখানে কিন্তু সরাসরি লিঙ্ক যেমন আমরা অ্যাডস্টারে অ্যাড করে দিলেই অ্যাপ্রুভ হয়ে অ্যাড দিয়ে দিত সেরকম না। একটু সময়ের ব্যাপার রয়েছে। বাট আমি সব আপনাদের দেখিয়ে দেব, নো প্রবলেম। আচ্ছা, এখানে অ্যাপ্রুভাল বা ওয়েবসাইট অ্যাড করার জন্য আমরা অ্যাড ওয়েবসাইট একটা ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন লেখা রয়েছে। আপনি যে ব্লগার সাইটটা তৈরি করেছেন, সেই ব্লগার সাইটের ভিউ ব্লগে ক্লিক করলে আপনার ব্লগার সাইটটা এরকম ওপেন হয়ে যাবে। ব্লগার সাইটের লিঙ্কটা কপি করবেন। একদম সুন্দরভাবে উপর থেকে লিঙ্কটা কপি করে নিবেন। লিঙ্কটা কপি করার পরে আপনি চলে আসবেন আপনার এই পপক্যাশের এই অপশনটাতে, যেখানে আমি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করেছিলাম। এখানে ডোমেইন নেমের একটা অপশন দেখছেন, এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। অবশ্যই এখানে নিচের কন্ডিশনটা একটু ফলো করবেন। নিচে একটা কন্ডিশন দেওয়া রয়েছে। কন্ডিশনটা হলো .com এর পরে কিছু থাকবে না এবং এই HTTP এই সব কিছুই থাকবে না, সবকিছু রিমুভ করে দিবেন। এবার ছোট একটা কাজ রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে একটা ক্লিক করবেন। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। আমি স্বাভাবিকভাবেই এখানে যেকোনো কিছু একটা সিলেক্ট করে আপনাদের দেখাই।
যেমন হেলথ সিলেক্ট করলাম। ওকে, এবারে সাবমিট ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব। সাবমিট ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যা কিছু লেখা রয়েছে কোনো কিছু পড়ার দরকার নেই। আপনি জাস্ট এখানে কপি অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনাকে যে কোডটা দেওয়া হবে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি চলে আসবেন আপনার ব্লগারে। আসার পরে থিম নামের অপশনে একটা ক্লিক করে দিবেন। থিম নামের অপশনে ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ অপশনের সামনে যে তীর মার্ক রয়েছে এখানে চলে আসবেন। এডিট HTML এ চলে আসবেন। এখানে আসার পরে আপনি একটু খেয়াল করবেন এখানে হেড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এই হেডের নিচে এন্টারে ক্লিক করে চলে এসে ওই কোডটা পেস্ট করে দিবেন। এবারে আপনি এটাকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। অবশ্যই হেড লিখে অথবা হেডের নিচে দিতে হবে। হেড যদি খুঁজে না পান তাহলে আপনি এরকমভাবে হেড লিখে দিবেন। ওকে? আপডেট সাকসেসফুলি হেড না দিলে কিন্তু এখানে সেভ করা যাবে না, এরর চলে আসবে। আচ্ছা, এবারে আপনি আবার সেই পপ ক্যাশের মধ্যে চলে এসে ভেরিফাই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। দেখেন সাকসেসফুল হয়েছে। ২৪ ঘন্টা সময় নিতে পারে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। এখানে কিন্তু পেন্ডিং এ রয়েছে। একটু সময়ের মধ্যেই অ্যাপ্রুভাল হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি কি করবেন? অ্যাপ্রুভাল হতে যেহেতু একটু সময় লাগবে, আমি আমার যেগুলো অ্যাপ্রুভাল করা রয়েছে ওগুলো থেকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি এখানে গেট কোড নামের একটা অপশন পেয়ে যাবেন। এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখেন এখানে কিন্তু আপনাকে প্লিজ সিলেক্ট এ ওয়েবসাইট, আপনি কোন ওয়েবসাইটের অ্যাড নিতে চাচ্ছেন। মনে করেন আমি এই হেলথ টিপস এর এটার অ্যাড নিতে চাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্টি অ্যাড ব্লক এবং স্ট্যান্ডার্ড ২ টা অপশন রয়েছে। আপনি স্ট্যান্ডার্ড অপশন থেকে এই কোডগুলো কপি করবেন। কপি হয়ে গেল। এবারে আপনি কোথায় চলে আসবেন? একদম চলে আসবেন যেখান থেকে অ্যাড স্টারের অ্যাডগুলো বসাতেন লেআউটের মধ্যে। লেআউটের মধ্যে আসার পরে আপনি এখানে আপনার এই অ্যাডস গুলো বসিয়ে দিবেন। আমার যদি আগে কোনো অ্যাডস বসানো থাকে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। এই যে রিমুভ করে দিলাম। এই একটা রয়েছে এটাও আমি এখন রিমুভ করে দিব। ওকে। আমার মোটামুটিভাবে এখন একদম অ্যাডবিহীন একটা নেটওয়ার্ক রয়েছে। আমি অ্যাড গ্যাজেট একটা ক্লিক করে দেব। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে HTML জাভাস্ক্রিপ্ট একটা ক্লিক করে দিবেন। উপরে টাইটেলে আপনি যেকোনো কিছু লিখে নিবেন অ্যান্ড নিচে কনটেন্টে ওই অ্যাড কোডটা পেস্ট করে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনার যখন এখানে অ্যাপ্রুভালটা হয়ে যাবে না? এই যে ওয়েবসাইট যে অপশনটা রয়েছে এখানে আপনার যখন অ্যাপ্রুভালটা হয়ে যাবে, তখনই কিন্তু সাথে অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি গেট কোড অপশনে কোডগুলোই পাবেন অ্যাপ্রুভাল হওয়ার পরে। আমি অন্যগুলোর কোড নিয়ে আপনাকে দেখালাম। তো আমি একটু যদি রিফ্রেশ করে দেখি যে অন্য ওয়েবসাইটের কোড এই ওয়েবসাইটে শো করে কিনা? না, আপাতত করছে না, না করারই কথা। কারণ আ আ এখানটা আসলে যে ওয়েবসাইটের কোড সেই ওয়েবসাইটে শো করবে। ঠিক আছে? তো আমি কিন্তু অলরেডি এখান থেকে ইনকাম শুরু করেছি। আমি একটু আপনাদের আবারও দেখানোর চেষ্টা করি। আপনারা হয়তো ১ম এই দেখেছেন এখান থেকে কিন্তু আমার $2.46 আর্ন হয়েছে। ঠিক আছে? তাই এখান থেকে হয়েছে 0.49 আর্ন হয়েছে হলো আমার রেফারেল থেকে। বাকিটা আমার কিন্তু এখানে কাজ করে। ওকে। আচ্ছা, এবার আসেন এখান থেকে উইথড্র আপনি কিভাবে করতে পারেন। এখানে বিলিং নামের একটা অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন ক্যাশ আউট করার একটা অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার জন্য আপনি মিনিমাম কত হলে উইথড্র করতে পারবেন দেখেন। এখানে মিনিমাম হলো আপনি $10 হলে এখান থেকে উইথড্র করতে পারবেন যেকোনো অপশন ব্যবহার করে। ঠিক আছে? আপনি এখানে অ্যামাউন্ট লিখে দিবেন অ্যান্ড দেন এখানে আপনি কোন মাধ্যমে উইথড্র করবেন এটা সিলেক্ট করে আপনি জাস্ট রিকোয়েস্ট ক্যাশ আউট এ ক্লিক করবেন। আপনার এই মনে করেন এখানে $10 হয়ে গেলেই আপনি উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন। আপনি যখন ইচ্ছে তখন এইখানের যে ইনকামের কন্ডিশনটা রয়েছে এই কন্ডিশনটা পূর্ণ হয়ে গেলেই উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন। ঠিক আছে? এই হলো কিন্তু এখানের মূল ইনকাম সিস্টেম। অ্যাড স্টোরে যেরকম মাসে ২ বার পেমেন্ট করে থাকে, এখানে হলো আপনার যখন ইচ্ছা তখন আপনি পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে? তবে $10 হওয়ার পরে $10 হলে এখান থেকে আপনি যখন ইচ্ছা তখন পেমেন্ট নিতে পারবেন। ওকে? এই হলো মোটামুটিভাবে এই আ মানে যে অ্যাড নেটওয়ার্ক রয়েছে এই অ্যাড নেটওয়ার্কের বিস্তারিত। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে এই অ্যাড নেটওয়ার্ক সম্পর্কিত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তীতে এই অ্যাড নেটওয়ার্ক নিয়ে আরো বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।